আমার ঠাকুমা শাশুড়ির বয়স কিন্তু নয় নয় করে 105 অনেক আগেই পার হয়ে গেছে। আমরা প্রত্যেকটা বার ভাবি এবার হয়তো ঠাকুমা এবার আমাদের ছেড়ে চলে যাবেই, আমরা হয়তো আর রাখতে পারবো না। কিন্তু না, তবু জানি না কেন ওই পৃথিবীর মায়া ত্যাগ করে উনি যেতে পারেন না। সেই জন্যই আজকে একটুখানি গীতা পাঠ সর্বনাশ। দেওয়া, ভগবানের নাম করলে যদি ঠাকুমার একটুখানি মনে শান্তি হয়, তো সেই জন্য বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। তো সেখানে রান্না বান্না, একটু গীতা পাঠ সব কিছুই করা হয়েছিল। আমার বড় ভীষণ ব্যস্ত, দেখো লাইট ফাইট লাগাচ্ছে। এই যে আমার ননদ, সে কিন্তু চন্দন ঘষা শুরু করে দিয়েছে। আর আমার ঠাকুমাকে আমরা জোর করে বসিয়ে মন দিয়ে শোনাচ্ছি গীতা পাঠ। জানি না কতটুকু হবে, কিন্তু আমরা চাই উনি তাড়াতাড়ি আমাদের মায়া ত্যাগ করুক, কারণ এত কষ্ট ওনার আর দেখা যায়। মানুষ মরার জন্য গীতা পাঠ? আজ অব্দি শুনেছি মানুষ মারা যাওয়ার পরে গীতা পাঠ দেয়। এ তো সালা জীবন্ত মানুষের গীতা পাঠ। হ্যাঁ, এমনি বাড়িতে গীতা পাঠ দেওয়া যায়, এমনি বাড়িতে গীতা পাঠ দেওয়া যায়, সেটা কোনো ইয়ে না। তুমি যখন ইচ্ছা তখন দেওয়া যায়। বাট এত পুরনো একটা মানুষকে এখন সেবা শুশ্রূষা করবে কি করে কিনা মারা যাওয়ার জন্য গীতা পাঠ? সত্যি আমরা কোন যুগে বসবাস করি ভাই? আর কি দেখবো? কালকে দেখলাম বাবা শ্রাদ্ধের ব্লগ, আজকে দেখছি মানুষ মারা যাওয়ার জন্য গীতা পাঠ। ভগবান, সব শেষ।